ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আপকামিং নিট 2024 এর জন্য জিওসি অর্গ্যানিক কেমিস্ট্রির যে চ্যাপ্টারটা আছে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি, তার উপর বেস করে খুব কনসেপচুয়াল 10টা এমসিকিউ, যে 10টা এমসিকিউ এর কনসেপ্ট আমার মনে হয়েছে যে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে যে প্রবলেম আসবে নিটে তাতে এই কনসেপ্ট রিপিট হতে পারে। সো লেটস বিগিন আওয়ার জার্নি উইথ কোয়েশ্চেন 1. হোয়াট ইট সেজ? On reaction with acid, 4-pyrone, the structure of 4-pyrone is given here, produces a very stable cationic product A. A is, and 4 options are given over here. তো H প্লাসের সঙ্গে যখন রিয়াকশান করবে অ্যাসিডের সাথে, তাহলে আমরা দেখতে হবে এই 4-পাইরনে বেসিক সেন্টার কে কে আছে না। অক্সিজেনের লোন পেয়ার আছে, ইলেকট্রন ডোনেট করতে পারে, তাহলে দুটো অক্সিজেন সেন্টার বেসিক সেন্টার। আবার এই যে 3টে পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে, তারাও বেসিক সেন্টার। এখন কোয়েশ্চেন হচ্ছে যে কোন বেসিক সেন্টারটা দিয়ে এইচ প্লাসটা অ্যাটাক করবে। তো আমরা যদি এইচ প্লাসটাকে, এই লোন পেয়ার যেটা, এই লোন পেয়ারটা কিন্তু রেজোনেন্স যাচ্ছে না, হ্যাঁ। তো রেজোনেন্স যাচ্ছে না বলে sp2 হাইব্রিডাইজ এইচ প্লাসটাকে নিল, করলে এই স্পিসিসটা তৈরি হচ্ছে সি। এবং এইটা মোস্ট স্টেবল। কেন এটা মোস্ট স্টেবল? বিকজ এইটা দেখ, এটাকে যদি আমি রেজোনেন্টিং স্ট্রাকচারটা এর নিই, তাহলে হোয়াট উই আর গেটিং, আমরা এইটা পাচ্ছি, যেটা কিন্তু পরিষ্কার হাকেলস রুল অনুযায়ী অ্যারোমেটিক হচ্ছে। তো আর কোনো স্ট্রাকচার এ, বি বা ডি এর কোনো স্ট্রাকচারই কিন্তু অ্যারোমেটিসিটি গেন করছে না। সি স্ট্রাকচারটা কিন্তু অ্যারোমেটিসিটি গেন করছে। তো সেই জন্য সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন 2. হোয়াট ইজ দ্য অর্ডার অফ অ্যাসিডিটি অফ এইচএ, এইচবি অ্যান্ড এইচসি? তো এখানে এই এইচ হাইড্রোজেন কিন্তু তিনভাবে বেরোতে পারে। এইচ প্লাস হয়েও বেরোতে পারে, তখন তাকে প্রোটন বলা হবে। এইচ মাইনাস হয়েও বেরোতে পারে, তখন তাকে বলা হবে হাইড্রাইড। আর এইচ ডট হয়েও বেরোতে পারে, তখন তাকে বলা হবে হাইড্রোজেন ফ্রি র্যাডিক্যাল। এখন অ্যাসিডিটি যেহেতু বলেই দিচ্ছে, তার মানে ওখান থেকেই বুঝে নিতে হবে এইচএ, এইচবি আর এইচসি এরা প্লাস হয়ে বেরোবে, মানে এরা প্রোটন হিসেবে বেরোবে। তো এইচ প্লাস যদি বেরোয়, তাহলে প্রত্যেকটারই আমি কারেসপন্ডিং কনজুগেট বেসগুলো আঁকবো। তাহলে এইচ এর জন্য এই কনজুগেট বেসটা পাবো, এইচ বির জন্য এটা, আর এইচ সির জন্য এটা। এর মধ্যে দেখ, এইচ বি যে কনজুগেট বেসটা এইচ বি এর, সেটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে। তাহলে যে কনজুগেট বেস যত বেশি স্টেবল, তার কারেসপন্ডিং হাইড্রোজেন তত বেশি অ্যাসিডিক, তাহলে এইচ বির অ্যাসিডিটি হায়েস্ট হলো। এবার এইটাও 2 ডিগ্রি, কিন্তু sp3 হাইব্রিডাইজড, আর এটা 2 ডিগ্রি কিন্তু sp2 হাইব্রিডাইজড। এবার যদি sp2-তে এস ক্যারেক্টার হাই বলে, তো ওটা মোর ইলেকট্রোনেগেটিভ, sp2 কার্বন। তো সেই জন্য এই কার্বন আয়নটা, ভিনাইলিক যে কার্বন আয়নটা, এটা স্টেবিলিটি কিন্তু, যেহেতু ওর এস ক্যারেক্টারটা বেশি হচ্ছে sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য, আর নেগেটিভ ক্যারি করছে, তার মানে মোর ইলেকট্রোনেগেটিভ, নেগেটিভ চার্জ মোর ইলেকট্রোনেগেটিভ অরবাইটালের ওপর থাকছে sp2-র ওপর, তাই সেটা বেশি স্টেবল হচ্ছে, এটা মোর স্টেবল হচ্ছে দেন এটা। তো সেই জন্য এইচ সির অ্যাসিডিটি হয়ে যাবে এইচ বি এর পর, আর লোয়েস্ট হয়ে যাবে এইচ এর। নেক্সট কোয়েশ্চেন 3 বলছে হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট ডাইপোল মোমেন্ট? কার ডাইপোল মোমেন্টটা হাইয়েস্ট? প্রত্যেকটাই কিটোন দিয়েছে। তো কিটোন মানে তারা তো ডেল মাইনাস ডেল প্লাস ভেঙেই থাকবে। তো এর মধ্যে কার পোলারিটি ম্যাক্সিমাম? এই কম্পাউন্ড সি, এগুলো একটু চোখ সেট রাখতে হবে, প্রবলেম প্র্যাকটিস করতে করতে চলে আসবে। এইটা যদি এই রেজোনেন্সটা যায়, তাহলে তো এই স্ট্রাকচারটা পাচ্ছে। অ্যান্ড এই যে সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন এইটা থাকছে বলে, এই যে রেজোনেটিং স্ট্রাকচারটা, মানে এর এই ফর্মটা কিন্তু অনেক বেশি স্টেবল হয়ে যাচ্ছে ডিউ টু গেনিং অফ অ্যারোমেটিসিটি। তার মানে এই কম্পাউন্ড সি যেটা, সেটা কিন্তু এই ফর্মে কম থাকবে,
এই ফর্মে বেশি থাকবে অ্যারোমেটিসিটি গেন করার জন্য, আর যখনই এই ফর্মে থাকছে তো আয়নাইজ হয়ে প্লাস মাইনাসে ভেঙে থাকছে, তার মানে এর ডাইপোল মোমেন্টটা হায়েস্ট হবে। আর কোনো জায়গাতেই এরকম প্লাস মাইনাসে ভাঙলে অ্যারোমেটিসিটি গেন করছে না, তো সেই জন্য থার্ডেরটা আনসার হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 4, হোয়াট ইজ দ্য অর্ডার অফ বেসিসিটি অফ দ্য ফলোইংস? এই কম্পাউন্ডগুলোর বেসিসিটি বলেছে। এখন এখানে এরা তো কখনোই মানে আর্হেনিয়াস বেস নয়, মানে OH মাইনাস তো এরা ডোনেট করতে পারবে না, কারণ OH তো নেই। তাহলে এখানে দেখতে হবে নাইট্রোজেনের লোন পেয়ারগুলোর অ্যাভেলেবিলিটি। প্রত্যেকটারই নাইট্রোজেনের 1 পেয়ার অফ লোন পেয়ার আছে, এখানেও তাই আছে, এখানেও তাই আছে। এবার যখন এই ইথাইল গ্রুপ রয়েছে লাইক, তখন এরমভাবে মলিকিউল তো এরমভাবেও থাকতে পারে, ইথাইল গ্রুপ 3টে, তো 3টে ইথাইল গ্রুপ যখন এরমভাবে থাকবে, লোন পেয়ার যখন তার এরম থাকলো, তখন কিন্তু ও অন্য কোনো মানে অ্যাসিডিক সেন্টারের সাথে ও অ্যাটাক করাটা ওর মুশকিলের হবে। মানে তো কারণ এই লোন পেয়ারটা এই ইথাইল মানে যে এই সিসি বন্ডগুলো এরা তো স্ট্রেটে রয়েছে, এরা এটাকে ঢেকে রাখবে, তো সেই জন্য এইখান থেকে লোন পেয়ারটা কোনো অ্যাসিডিক সেন্টারে ডোনেট করাটা হিন্ডার্ড হয়ে যাবে, মানে এই ইথাইল গ্রুপগুলো এরম থাকার জন্য। কিন্তু এই স্ট্রাকচারটা বা এই স্ট্রাকচারটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা তো যেহেতু এরকম ব্রিজিং স্ট্রাকচার, তো এর একটা দিক অলওয়েজ খোলা থাকছে, এর এই দিকটা বা এর এই দিকটা, কিন্তু এটার ক্ষেত্রে সেটা হবে না, কারণ এই রকম মানে ইথাইল গ্রুপগুলো এরকম বেঁকে থাকার জন্য, স্ট্রেট চেনে থাকার জন্য এরমভাবে হিন্ডার করে রাখতে পারে। তাই একের বেসিসিটিটা সবচেয়ে কম হবে, কারণ ওর অ্যাভেলেবিলিটিটা কমে যাচ্ছে। ইথাইল গ্রুপগুলো কার্বন কার্বন বন্ডগুলো বেঁকে ইথাইল গ্রুপের এই লোন পেয়ারটাকে এরমভাবে হিন্ডার করে দেয়। কিন্তু 2 আর 3-এর যেহেতু এটা ব্রিজিং স্ট্রাকচার, একটা দিকে এই নিচের দিকগুলো পুরো খোলা থাকছে, তাই 2 আর 3-এর বেসিসিটি 1-এর থেকে বেশি হবে। এবার 3-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টো দিকের একটা নাইট্রোজেন রয়েছে, এই নাইট্রোজেনটা একটা -I এক্সার্ট করবে। এই -I এর জন্য নাইট্রোজেনের এই সেন্টারটা লোন পেয়ারটা কম্পারেটিভলি টাইটলি হেল্ড আপ হবে দেন এই সেন্টারটা, তো সেই জন্য অ্যাসিডিটি টপ করবে 2-এরটা, তারপর হবে 3-এরটা, লোয়েস্ট হবে 1-এরটা। নেক্সট উইল মুভ টু কোয়েশ্চেন 5, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? এখানে দুটো প্লট দেওয়া আছে, এটা একটা প্লট এবং এটা একটা প্লট। এটা সিঙ্গেল স্টেপ রিয়াকশান আর এটা একটা 2 স্টেপ রিয়াকশান বোঝাচ্ছে। যারা মোটামুটি SN1 SN2 প্লট সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝতে পারবি যে এটা একটা এক্সোথার্মিক বা এক্সারগনিক SN2, আর এটা হচ্ছে এক্সারগনিক SN2-র কথাই বলা হচ্ছে, সরি SN1-এর কথা বলা হয়েছে। তো এটা হচ্ছে SN1 আর এটা হচ্ছে SN2। তো যেহেতু ওটা 2 স্টেপ রিয়াকশান, এটা 1 স্টেপ রিয়াকশান SN2টা, তো অবভিয়াসলি এটা অনেক তাড়াতাড়ি হবে, এটা হতে বেশি সময় লাগবে, তো রিয়াকশানে এটা ফাস্টার হবে। আর এর প্রোডাক্ট যেখানে, এর প্রোডাক্ট আরও তলায়, তার মানে প্রোডাক্ট যত বেশি স্টেবল হবে সে তত বেশি এনার্জি, হিট এনার্জি রিলিজ করবে, সে তত বেশি এক্সারগনিক হবে। তো এক্সারগনিক তার মানে এর যেহেতু প্রোডাক্টটার স্টেবিলিটি বেশি, বেশি তার মানে প্রোডাক্টের দিকে এনার্জি রিলিজ করেছে, মানে পুরো প্রোডাক্টের এনার্জি কমিয়ে তাকে স্টেবিলাইজ করেছে, তার মানে রিয়াকশান এটা ফাস্টার হবে। আর এর প্রোডাক্টের এনার্জিটা কম্পারেটিভ বেশি এটার রেসপেক্টে বলে, মানে হয়ে যাবে লেস এক্সারগনিক আর হবে মোর এক্সারগনিক, তার মানে রিয়াকশান ইজ ফাস্টার অ্যান্ড লেস এক্সারগনিক। দিস ইজ দ্য কারেক্ট আনসার, সো অপশান A is the correct answer. Next question 6, which is the most polar? এই 4টে কম্পাউন্ড দিয়েছে, এর মধ্যে সবচেয়ে পোলার কোনটা? এটা বেনজিন, এটা নন পোলার। এটা ন্যাপথালিন, এটাও নন পোলার। এটা ডেল মাইনাস ডেল প্লাস পোলারিটি দেখাবে, এও ডেল মাইনাস ডেল প্লাস পোলারিটি দেখাবে, কিন্তু এইখানে আবার ওই চোখ সেট রাখতে হবে। এটা যদি এই প্লাস মাইনাসটা এরকম রেজোনেন্স নেয়, তাহলে দেখ যেটা আসবে সেটা হচ্ছে এই সিস্টেম, মানে দুটো রিং তো অ্যারোমেটিক ছিলই,
থার্ড রিংটা অ্যারোমাটাইজ করে গেল, সিস্টেমের স্টেবিলিটি অনেক বেড়ে যাবে। তো এইটাও অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। তো সেই জন্য এইটা এই ফর্মে এক্সিস্ট করবে, প্লাস মাইনাসে যেহেতু থাকছে সবচেয়ে বেশি অ্যারোমেটিসিটি গেন করার জন্য, সেই জন্য অপশান সি উইল বি দ্য মোস্ট পোলার। নেক্সট কোয়েশ্চেন 7, হুইচ জাইলিন, মানে টলুইনের যে কোনো একটা অর্থ মেটা বা প্যারায় যদি CH3 থাকে তখন তাকে জাইলিন বলে, লাইক এটা অর্থোজাইলিন, এটা মেটাজাইলিন, এটা প্যারাজাইলিন। তো বলছে হুইচ জাইলিন ইজ থার্মোডাইনামিক্যালি মোস্ট স্টেবল। এখন এখানে বিষয় যেটা হয় যে এই মিথাইল গ্রুপটার এখানে কি এফেক্ট পড়বে, তো অর্থ পজিশনে আছে, তার মানে এই মিথাইল গ্রুপের এখানে অর্থ পজিশনে আছে বলে প্লাস আইও পড়বে আর হাইপার কনজুগেশনও পড়বে। পড়ে এইখানে যে কার্বন মানে মিথাইলটা রয়েছে সেখানে এর ইলেকট্রন ডেন্সিটিটা বাড়াচ্ছে। এখানে প্যারাতেও যখন থাকছে দেখ, তখনও প্লাস আই আর হাইপার কনজুগেশন অপারেট করছে, করে এখানেও নেগেটিভ চার্জ ডেন্সিটি এখানেও বাড়াচ্ছে। আর যখন মেটায় থাকছে তখন কিন্তু মিথাইলটা হাইপার কনজুগেশন দেখাচ্ছে না, কি দেখাচ্ছে, অনলি প্লাস আই। তাহলে এখানেও নেগেটিভ চার্জ ডেন্সিটি বাড়াচ্ছে, কিন্তু সেই নেগেটিভ চার্জ ডেন্সিটিটা সবচেয়ে কম বাড়বে, কারণ এখানে শুধু প্লাস আই দিয়ে বাড়বে। এবার যে কার্বনে নেগেটিভ চার্জ ডেন্সিটিগুলো বাড়াচ্ছে, লাইক এখানে বা এখানে বা এখানে, তার সঙ্গে তো একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বসে আছে মিথাইল। তো নেগেটিভ চার্জ, এবার মিথাইলটার প্লাস আই এফেক্ট আছে, তো নেগেটিভ চার্জ ডেন্সিটি এখানে মিনিমাম বলে এর মিথাইলের প্লাস আই এর জন্য যে ইলেকট্রন আসছে সেই ইলেকট্রন আর এই ইলেকট্রন ডেন্সিটির মধ্যে রিপালশনটা মিনিমাম হবে, তাই এর স্টেবিলিটিটা হয়ে যাবে ম্যাক্সিমাম। মেটাজাইলিনের স্টেবিলিটি ম্যাক্সিমাম হয়, কারণ মেটা পজিশনে যেহেতু শুধু আই এফেক্ট অপারেট করে, মানে মিথাইল গ্রুপের হাইপার কনজুগেশনটা অপারেট করছে না, তাই ওখানে নেগেটিভ চার্জ ডেন্সিটিটা সবচেয়ে কম বাড়ছে। আর নেগেটিভ চার্জ ডেন্সিটির অ্যাডজাসেন্ট যেহেতু মিথাইল গ্রুপ আছে যেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তার মানে ওখানে নেগেটিভ চার্জ ডেন্সিটি আর মিথাইলের ডোনেটেড ইলেকট্রনের মধ্যে রিপালশন মিনিমাম, স্টেবিলিটি ম্যাক্সিমাম হয়ে যাবে। মেটাজাইলিন উইল বি দ্য কারেক্ট আনসার। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন 8, হোয়াট ইজ দ্য অর্ডার অফ বন্ড এনার্জি অফ দ্য ফলোয়িং প্রোটনস HA, HB, HC অ্যান্ড HD? এখানে পরিষ্কার তোকে বলে দিয়েছে প্রোটন, তার মানে এই এইচগুলো H প্লাস হয়ে বেরোবে, তাহলে তার মানে তার কারেসপন্ডিং কার্বঅ্যানায়ন আমরা পাবো। কী কী কার্বঅ্যানায়ন পাবো সেটা আমরা লিখে নেব। তো এখানে আমরা পাবো CH2 মাইনাস, এখানে এই একটা মাইনাস পাবো, এখানে এই মাইনাস পাবো, এখানে এই মাইনাস পাবো। এবার যে কার্বঅ্যানায়ন মোস্ট স্টেবল সেটা সবচেয়ে আগে খুলবে, সেখানকার প্রোটন সেটা মোস্ট অ্যাসিডিক হবে। তো সবচেয়ে স্টেবল কার্বঅ্যানায়ন আমরা কোনটা দেখতে পাচ্ছি না, এই কার্বঅ্যানায়নটা, মানে এই এটা আর এটা দুটোই দেখ অ্যালাইলিক, এটা অ্যালাইলিক 2 ডিগ্রি, ওয়ারাজ এটা অ্যালাইলিক 3 ডিগ্রি। তো যেহেতু অ্যালাইলিক এটা তো কার্বঅ্যানায়ন, তো কার্বঅ্যানায়নের 2 ডিগ্রি স্টেবিলিটি 3 ডিগ্রির থেকে বেশি হয়, সেই জন্য সবচেয়ে মানে এই HA যেটা সেটা যেহেতু মোস্ট স্টেবল, মানে এইচের কারেসপন্ডিং কার্বঅ্যানায়নটা মোস্ট স্টেবল, তার মানে ওই বন্ডটা সবচেয়ে কুইক ভাঙবে, তার মানে ওই বন্ডটা হয়ে যাবে উইকেস্ট। তাহলে উইকেস্ট বন্ড হবে কোনটা, HA। তারপর সেকেন্ড উইকেস্ট কোনটা হবে, HD। এইচের পর আসবে HD, কারণ প্রথমটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালাইলিক কার্বঅ্যানায়ন, কার্বোক্যাটায়ন হলে কিন্তু উল্টো হতো, বা ফ্রি র্যাডিক্যাল হলে উল্টো হতো, আর HD হচ্ছে 3 ডিগ্রি অ্যালাইলিক।
আর এইচ বি যেটা, এই কার্বন আয়নটা 2 ডিগ্রি ভিনাইলিক, আর এইটা হচ্ছে নর্মাল 1 ডিগ্রি। তো 1 ডিগ্রি স্টেবিলিটি অবভিয়াসলি 2 ডিগ্রির থেকে তো বেশি হবে না, তো সেই জন্য তারপর হয়ে যাবে কার, তারপর হয়ে যাবে এইচ সির, কারণ ওটা 1 ডিগ্রি কার্বন আয়ন। আর সবচেয়ে বেশি হবে কার, এইচ বির, কারণ ওটা 2 ডিগ্রি ভিনাইলিক আনস্টেবল কার্বন আয়ন। তাহলে ওটা তৈরি হতে চাইবে না, তৈরি যদি না হতে চায় তার কারেসপন্ডিং সিএইচ বন্ডটা স্ট্রংগেস্ট হবে, তাহলে এইচ বি যে বন্ড এনার্জি সেটা হাইয়েস্ট, আর এইচ এরটা লোয়েস্ট হলো। এখানে কারেসপন্ডিং কার্বন আয়নের স্টেবিলিটিগুলো দিয়ে আমায় দেখতে হবে, কারণ প্রোটন বলেছে মানে এইচ প্লাস হয়ে বেরোবে, কারেসপন্ডিং কার্বনে মাইনাস হবে। নেক্সট কোয়েশ্চেন 9 বলছে হোয়াট ইজ দ্য অর্ডার অফ অ্যাসিডিটি অফ দ্য ফলোয়িংস। তো এখানে অ্যাসিটিক অ্যাসিড, মিথানল, এখানে অবশ্যই দুটো অক্সিজেনের মাইনাস আই পড়ছে এই হাইড্রোজেনের ওপর, তো এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে এক একটা, তারপর এটা একটা অক্সিজেনের মাইনাস আই, তারপর 2 হবে। এবার এইটা মানে এই হাইড্রোজেন যদিও অ্যাসিডিক NH2, কিন্তু এটা মিথাইল অ্যামিন, মানে অ্যামিনগুলো ইজ মোর অফ বেস লেস অফ অ্যাসিড, মানে এর বেসিক ক্যারেক্টার, যে কোনো অ্যামিনের বেসিক ক্যারেক্টার কিন্তু অনেক বেশি হয়, কারণ নাইট্রোজেন তো কম্পারেটিভলি লুজলি ধরা থাকে, তো সেই জন্য ওর হাইড্রোজেনটার অ্যাসিডিক থাকলেও তার অ্যাসিডিক ক্যারেক্টারটা নেগলিজেবল হয়, যে কারণে চারের মানে বেসিসিটি যেহেতু হায়েস্ট, ওর অ্যাসিডিটি লোয়েস্ট হয়ে যাবে। তার মানে তারপর হবে sp হাইব্রিডাইজড কার্বনের এই হাইড্রোজেনটা, তার এই 3-এরটা লোয়েস্ট হবে 4-এরটা। নেক্সট কোয়েশ্চেন 10, তোকে এই কম্পাউন্ডটা দিয়েছে করে, তাতে 1 মোল স্ট্রং বেস সোডামাইড NaNH2 দিচ্ছে, তাহলে মানে যেহেতু এখানে অ্যাসিডিক হাইড্রোজেন কটা আছে, 3টে হাইড্রোজেনই অ্যাসিডিক, তো 1 মোল দিচ্ছে স্ট্রং বেস, মানে কোন হাইড্রোজেনটা যাবে, মোস্ট অ্যাসিডিক যে হাইড্রোজেন সেটা যাবে। মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন কোনটা না, এস, এই OH আর SH এর মধ্যে যেহেতু সালফারের সাইজটা H এর থেকে বড়, তো সেই জন্য SH বন্ডটা উইকার দ্যান OH বন্ড, আর S মাইনাস যে মানে যে S মাইনাস যে কনজুগেট বেসটা সালফারের ভ্যাকেন্ট ডি থাকার জন্য সেটা তো স্টেবিলাইজডও, সেই জন্য এই তিনটের মধ্যে মানে এই তিনটের অ্যাসিডিটির যদি অর্ডার বলে, সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে এটা, তারপর হবে এটা, লোয়েস্ট হবে এটা। তার মানে 1 মোল দেওয়া মানে মোস্ট অ্যাসিডিকটাকেই ও তুলবে, তাহলে কি করবে, NH2 মাইনাসটা এটা নিল, তাহলে তৈরি করবে OH, ওদিকে C ট্রিপল বন্ড CH এরা ইনট্যাক্ট থাকলো, ওখানে S মাইনাস, আর মিডিয়ামে তো Na প্লাস ছিল, S মাইনাস Na প্লাস, এই কম্পাউন্ডটা তৈরি হবে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। তোরা এটা লিখে প্র্যাকটিস করিস, কনসেপ্টগুলো রিভাইজ করিস, নিশ্চয়ই দেখবি এই টাইপের কনসেপ্ট কাজে লাগিয়ে তোরা কম্পিটিটিভে MCQ GOC-তে অবশ্যই পাবি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।